আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোফান। রমজান মাস আসতে এখনো 15 দিন বাকি থাকলেও এরই মধ্যে গরম নিত্যপণ্যের বাজার। এবার রোজার একেবারে আগ মুহূর্তে না বাড়িয়ে আগে থেকে নিত্যপণ্যের দাম বাড়ানো শুরু হয়েছে। সবজির বাজার চড়া হওয়ার জন্য সরবরাহে ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। যৌক্তিক কারণ ছাড়াই বাড়ছে গরু ও মুরগির মাংসের দাম। পবিত্র শবে বরাত ঘনিয়ে আসার সুযোগে দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা। চড়া দামের হাওয়া মুদি দোকানেও। ভোজ্য তেল ছাড়া ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ থেকে শুরু করে রোজায় ব্যবহৃত বেশিরভাগ পণ্যের দামই বাড়তি। বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সংসদে যাবেন না বলে আবারও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে এখনো বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব হচ্ছে না। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা আরও বলেন, বিরোধী মত দমনে চলছে হামলা নির্যাতন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, অতীতের মতো এখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় তৃণমূল থেকে দল পুনর্গঠন চলছে বলেও জানান বিএনপি নেতারা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার এমন কোনো বেকায়দায় নেই যে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে। শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কাউকে জোর করে প্যারোলে মুক্তি দেয়া যায় না। এই ইস্যুতে বিএনপি অবান্তর কথা বলছে। তিনি আবারও দাবি করেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হচ্ছে না। বিএনপি শপথ না নিলে সাধারণ মানুষকে অবজ্ঞা করা হবে বলেও মন্তব্য তার। বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 4 ধাপ অবনতির তথ্যের সাথে দ্বিমত করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে, সাজা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে। বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আপিলে তার সাজা আরও বেড়ে যায়। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেন আনিসুল হক। আন্তর্জাতিক। উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদীর বিজেপিকে ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী নেতা মুলায়ম সিং যাদব ও মায়াবতী। 2 যুগেরও বেশি পুরনো বৈরিতা ভুলে জনসভা করেছেন একই মঞ্চে। স্থানীয় রাজনীতিতে চমক সৃষ্টিকারী জনসভাটি হয় উত্তরপ্রদেশের মণিপুরে আসনের খ্রিস্টান ময়দানে। এতে বহুজন সমাজবাদী পার্টি বিএসপির মায়াবতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভণ্ড মন্তব্য করেন। বিপুল ভোটে বিজেপিকে হারাতে ভোটারদের সহায়তা চান। এতে সমর্থন জানিয়ে মায়াবতীকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সমাজবাদী পার্টি এসপির মুলায়ম সিং যাদব। সভায় মুলায়ম সিং এর ছেলে এসপি প্রধান অখিলেশ যাদবও ছিলেন। 1995 সালে মায়াবতী ও তার সমর্থকদের ওপর হামলার জেলা আলাদা হয় বিএসপি এবং এসপি। এরপরে বিজেপিকে সমর্থন দেন মায়াবতী। সম্প্রতি লোকসভা অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন মুলায়ম সিং। মতো পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।